Bismillahi tawakkaltu ala Allah. Assalamu alaikum. This is Amin and welcome to my another vlog video. আমি একজন শিক্ষক মানুষ, সেই হিসেবে আমার জীবনে ছাত্রদের অনেক প্রভাব রয়েছে। আমি শিক্ষক হিসেবে ছাত্রদের সাথে কতটা কানেক্টেড হইতে পারছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় গল্প। আমার যে ছাত্রগুলো রয়েছে, অবশ্যই ছাত্রী না, ছাত্রীদের সাথে অতটা আমি কানেক্টেড না, বাট তারাও আমাকে স্নেহ করে, দুঃখিত, তারাও আমাকে শ্রদ্ধা করে, যথেষ্ট শ্রদ্ধা করে, যথেষ্ট সম্মান পায়, কিন্তু ছাত্রদের সাথে আমি কানেক্টেড বেশি। প্রত্যেকটা ছাত্রই আমার কাছে একবারে আপনজন, সন্তানের মতো। আমি তাদেরকে হয়তো অনেক বেশি শাসন করি, বাট তাদেরকে আমি অনেক ভালোবাসি। এটা আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত চাওয়া। যখন থেকে আমি এই পেশাটাকে গ্রহণ করেছি, তখন থেকে এই পেশাটা আমার কাছে একটা আদর্শ পেশা হিসেবে আমি নিয়েছি, যদিও এটা সর্বমহৎ পেশা। যখন আমি এই শিক্ষকতার পেশায় প্রবেশ করি, কোচিং দিয়ে প্রবেশ করেছিলাম। তার আগে প্রাইভেট পড়াইতাম, তবে বিঘার স্কেলে নয়, ওটা ছোটোখাটো স্কেলে 2-4 জন ছাত্র তখন পড়াইতাম। তারপর থেকে যখন আমি স্কুলে চলে গেলাম, সেটা ছিল রিয়েল মাল্টিমিডিয়া স্কুল। সেখানেই আমার সবচেয়ে বেশি ছাত্রদের সাথে ইন্টারাক্ট হয়েছিলাম। তবে এই ছাত্রগুলোর মধ্যে থেকে আমার কোন ব্যাচ সবচেয়ে বেশি ভালো লাগে এটা আমি আপনাদেরকে জানাবো, তবে এই ভিডিওতে নয়, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। যতগুলো ব্যাচ পড়াইছি রিয়েল মাল্টিমিডিয়া স্কুলে থাকতে, তার মধ্যে সবচেয়ে কোন ব্যাচটা আমার বেশি প্রিয়, এবং অন্যান্য কোচিংয়ে যে পড়াইছি সেই কোচিংগুলোতেও কোন ব্যাচটা আমার সবচেয়ে বেশি প্রিয় ছিল, সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো। প্রথমে আমি যে স্কুলটাতে ঢুকেছিলাম, রিয়েল মাল্টিমিডিয়া স্কুলে, সেই ব্যাচের যে প্রথম স্টুডেন্ট ছিল, যারা 20 ব্যাচের ছাত্র ছিল, তাদের সাথে আমার একটা খুব সুন্দর একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছিল। তারা যেমন পড়াশোনার দিক দিয়ে খুব ভালো একটা দিকে ছিল, সেই জিনিসটা আমি খুব রিলেট করতে পারি। ওখানে আমারও শিক্ষা হয়েছে অনেক, আমি কিভাবে তাদেরকে শিক্ষার পদ্ধতিটা কিভাবে তাদের কাছে উপস্থাপন করব, এবং কিভাবে তাদেরকে আমি বুঝাবো বিষয়গুলো, সেগুলো আমি ভালো করে তাদের সাথে উপলব্ধি করতে পারছি, এবং নিজেও অনেকটা সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি সফল হয়েছি কিনা জানি না, সেটা আমার ছাত্ররাই বলবে, 2020 সালের ব্যাচেরা। আর ওই ব্যাচের যে ছাত্রগুলো ছিল সবাই এখন ভালো ভালো পর্যায়ে আছে। আমি দোয়া করি তারা যেন আরও ভালো পর্যায়ে যায়। তারা আমার কথা মনে রাখছে কি না যায় না, তবে একটা কথা কি, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে যত খারাপ স্টুডেন্ট হোক, ভালো স্টুডেন্টের চেয়ে খারাপ স্টুডেন্টরা তার টিচারকে বেশি মনে রাখে। সেটা হয়তো আমার মার্ক দেওয়ার কারণেও হতে পারে, কিংবা আমার থেকে তারা যেটা পাইছে সেটার কারণে হতে পারে, এটা আমার জানা নেই। তবে আমি আমার শিক্ষকতার যে জীবন রয়েছে, সেখানে আমি অনেকটা অ্যানালাইসিস করে, বিশ্লেষণ করে বা বুঝতে পারলাম, তুলনামূলক ব্যাক বেঞ্চার বলা হয় যাদেরকে, তারা সবসময় টিচারকে বেশি মনে রাখে। যারা হয়তো বা হায়ার লেভেলে গেছে, তারা অতটা মনে রাখতে পারে না সময় সুযোগের কারণে, কিন্তু এই ছাত্রগুলো আমাকে খুব বেশি মনে রাখে। এটা আমার ব্যক্তিগত মতামত, ওনাদের ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে এটা আমার জানা নাই। তো যাই হোক, আরেকদিন কথা হবে। এই 20 সালের ব্যাচের ছাত্রদের সাথে আমার একটা সুন্দর রোমাঞ্চকর স্মৃতি আছে, সেই স্মৃতিগুলো আমি আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আমার সাথেই থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।